বাড়িতে সুন্দরী বিবি রেখে এসেছি, একটু দোয়া করে দিন আল্লাহ যেন আমার প্রাণটা না নিয়ে যায়, অন্তত বেঁচে যেন থাকি। ঠিক কিনা বলেন? রসুল রসুল গো, 10 বিঘা ধান চাষ করেছি, 10 বিঘা মাকই চাষ করেছি, শশা চাষ করেছি, সবে মাত্র পঞ্চায়েত হলাম, কাউন্সিলর হলাম, এমএলএ হলাম। নবী একটু দোয়া করে দিন না, আমি যেন বেঁচে যাই, আল্লাহ যেন আমাকে এই মুহূর্তে না নেয়। আগে নিজের জানের চিন্তা করতাম, ঠিক কিনা? কিন্তু নবীজির সাহাবী এখানে কি চাইলেন এটাই দেখার বিষয়। নবী তো বললেন তুমি চাও, যা ইচ্ছে তাই চেয়ে নাও। নবীর সাহাবী জিয়াদ ইবনে সাকান চোখের পানি ছেড়ে দিল আর জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কোনো জিনিস চাইব না। আমি সুন্দরী বিবির মতো আমি বিবি পেয়েছি, আমি ইসলাম ধর্মের মতো একটা সুন্দর ধর্ম পেয়েছি, আপনার মতো একটা আমি সুন্দর নবী পেয়েছি। আমার কোনো জিনিসের আমার দরকার নাই, আমি কোনো জিনিস আপনার কাছে চাইব না। তবে একটা জিনিস আমি চাইব, যে জিনিসটা আমাকে দিতে হবে আমি ছাড়বো না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাও না? তোমাকে তো চাইতেই বলা হলো, তুমি চাও। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আমি দুনিয়ার কোনো জিনিস আমি চাইব না। নবীজি, আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার প্রাণ পাখিটা মনে হয় উড়ে পালিয়ে যাবে। নবী গো, আমি যদি মরে যাই, আমার মনের একটা আশা হলো, আমি মরে যাওয়ার পর, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর, আমার লাশটা, আমার বডিটা, আমার দেহটা আপনার পা মুবারকের সামনে যেন পড়ে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই কথা বললেন, নবীজি আরো কেঁদে ফেললেন। এটা তুমি কি চাইলে? এটা কোনো চাওয়ার জিনিস হলো? এটা তোমার কি ফায়দা আছে তাতে? তোমার কি লাভ? তুমি মরবে, মরে যাওয়ার পরে তোমার লাশটা আমার পায়ের সামনে পড়ে থাকবে। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দেহটা, আমার লাশটা আমি যখন মরে যাব, আপনার পায়ের সামনে যখন পড়ে থাকবে, আল্লাহ পাকের কুদরতি ক্যামেরাখানায় ক্যাচ করে ফটো উঠে যাবে। বলি সুবহানাল্লাহ। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পাগলা, তাতে তোমার কি লাভ? সাহাবায়ে কেরাম বলেন, নবী, কিয়ামতের দিনটা এমন কায়েম, ভয়ানক কায়েম হবে, ওই দিন যদি আমি আল্লাহর সামনে, আমি সাহাবায়ে কেরাম কোনো একটা হিসাবের মামলায় ফেসে যাই, দানের হিসাবে যদি ফেসে যাই, যৌবনের হিসাব দিতে যদি ফেসে যাই, আমি যদি নামাজের মামলায় যদি আমি ফেসে যাই, আর আমার আল্লাহ যদি আমাকে বলে, জিয়াদ, তোমার জাহান্নাম ফয়সালা হয়ে গেল, যাও যাও যাও, ওই যে আগুন দেখা যায় ওটাই তোমার ঠিকানা, ওই দিন নবী গো, আমি আল্লাহকে বলতে পারবো, মওলা, আমি জাহান্নামে যাওয়ার আগে একটা ছোট্ট আবদার আছে। আল্লাহ বলবে, বলো জিয়াদ, কি তোমার আশা? ওই দিন আমি বলবো, মওলা, দুনিয়ায় যেটা আপনার কুদরতি ক্যামেরায় ফটোগুলো তোলা আছে, ওই ফটোগুলো একবার ওপেন করে দেখার। ওই দিন যেদিন ফটোটা ওপেন করা হবে, গোটা হাসরের ময়দানের সামনে, নবী গো, আপনার লাশের সামনে, আপনার বডির সামনে, আপনার পায়ের সামনে, আপনার চেহারার সামনে আমার জিয়াদের লাশখানা বসে উঠবে। গোটা হাসরের মাঠের সামনে আমার লাশটা আপনার পায়ের সামনে ভেসে উঠবে। নবী, আমি মাওলাকে চালিয়ে দিব, মাওলা, জীবনে আমি কিছুই করতে পারি নাই, কিন্তু নাকের ভিতরে যতক্ষণ নিঃশ্বাস চালু ছিল, আমি ওই দেখেন ওটা আমার লাশ, আমি আপনার হাবিবের বডিগার্ড হয়েছিলাম। জোরে বলে নারায়ে তাকবীর, আরো জোরে বলে নারায়ে তাকবীর। তখন আল্লাহ আমাকে আর জাহান্নামে পাঠাতে পারবে না।
আমরা বলি হুজুর গো, জিয়াদ ইবনে সাকানের সামনে নবী বেঁচে ছিল, যার কারণে সে 18টা তীর খেয়েছে, যার কারণে তার লাশটা নবীজির পায়ের সামনে ফেলেছিল। কিন্তু আমাদের সামনে তো নবী নাই, আমরা তো ইতিম উম্মত, আমরা কেমন করে তাহলে জান্নাতে যাব? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও শেষ জামানার উম্মতের দল, তোমরা জান্নাতে যাবে বড় সহজে, অতি সহজে। আমার সাহাবায়ে কিরামদের মতো কষ্ট তোমাদের হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, কোনো চিন্তা করবে না, আমি তোমাদের সামনে বেঁচে নাই তা কি হয়েছে? আমার সুন্নাত তোমাদের সামনে জিন্দা আছে না নাই? আওয়াজ নাই, আছে না নাই? জোরসে বলেন, আছে না নাই? নবীজি জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, ও আমার শেষ জামানার উম্মতেরা শুনে নাও, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুশাবাহত হয় কিয়ামতে তারই সঙ্গে হাসর নাসর হয়। আমার সাহাবী ছিল আমার বডিগার্ড, আমার বডিগার্ড হওয়ার জন্য 18টা তীর খেয়েছে, 22খানা তলোয়ারের আঘাত খেয়ে আমি নবীদের সঙ্গে জান্নাতে যাবে। কিন্তু আমার শেষ জামানার উম্মতের 18টা তীর খাওয়ার প্রয়োজন হবে না। আমার শেষ জামানার উম্মত যারা হবে, আমার সুন্নাত জিন্দা করার কারখানা, আল্লাহর ঘর তাদের সামনে দাঁড়িয়ে থাকবে। যখন মসজিদে ডাক দেওয়া হবে, জলসায় যখন ডাক দেওয়া হবে, কে আছো আল্লাহর ঘরের বডিগার্ড হয়ে যাবে। আমার শেষ জামানার উম্মতিরা সাহাবায়ে কিরামরা বডিতে তীরের আঘাত খেয়ে যে রক্তটা বাহির করে দিয়েছে, ওই রক্তগুলো পানি বানিয়ে আমার শেষ জামানার উম্মত যারা আল্লাহর ঘরের বডিগার্ড হয়ে দাঁড়িয়ে যাবে, তারা হবে আল্লাহর ঘরের বডিগার্ড। আর আমার সাহাবায়ে কিরাম জিয়াদ ছিল আমার বডিগার্ড। বডিগার্ডে যখন মিল হয়ে যাবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই হাদিস তখন দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে। তাহলে আল্লাহর ঘরের বডিগার্ড হবে, তাদেরকে আমার সাহাবায়ে কেরামদের সাথে হাসর নাসর করিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি নারে তাকবীর। তাহলে জিয়াদ ইবনে সাকান 18টা তীর খাওয়ার পর 22খানা তলোয়ারের আঘাত খেয়ে নবীদের সঙ্গে জান্নাতি হবেন। ওই সাহাবায়ে কেরামদের সাথে কোন কোন আল্লাহর বান্দা আল্লাহর ঘরের বডিগার্ড হয়ে ওই সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতি হতে চান? দু হাত উঁচু করে দেখাই সবাই, মাশাআল্লাহ। কারা কারা আছে ইনশাআল্লাহ? জীবন দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে আল্লাহর ঘরের বডিগার্ড হব তো ইনশাআল্লাহ? আমাদের হব তো ইনশাআল্লাহ? হাতে নামাই। এতগুলো মানুষের ভেতর থেকে একটা মানুষকে আমি দেখতে চাই যে জিয়াদ 18টা তীর খেয়েছে, 22খানা তলোয়ারের আঘাত খেয়ে গোটা শরীর রক্তে লাল হয়ে গেছে। নবীজি বললেন, আমার আখিরি জামানার উম্মত, তারা ইতিম উম্মত, তারা আমাকে দেখে নাই রে। তারা যদিও কষ্ট করে আল্লাহর ঘরের বডিগার্ড খানা হয়ে যায়, আমার সুন্নাত জিন্দা করার ঘর, আল্লাহর ঘরের বডিগার্ড যদি তোমরা হয়ে যাও, তাহলে আমার সাহাবীদের সঙ্গে তোমরাও জান্নাতি হয়ে যাবে। তাই একজন শুধুমাত্র দেখতে চাই, তোমার সিনায় তীর মারতে হবে না, তোমার গলায় ছুরি চালানো হবে না, 22খানা তলোয়ার দিয়ে আঘাত করা হবে না। একজন মানুষ শুধু আল্লাহর ঘরের বডিগার্ডের জন্য দাঁড়িয়ে যায়, আর সাহাবায়ে কিরাম জিয়াদের সঙ্গে জান্নাতি হয়ে যায়। একজন বীর পুরুষ মুজাহিদ দাঁড়িয়ে যাবে, হুজুর জীবনে বহু কামাই করেছি, বহু ইনকাম করেছি, বহু টাকা ব্যয় করেছে, আজকের দিনের নামটা, একমাত্র আজকের দিনের দাতাটা আমি দাঁড়িয়ে যাব। একজন মানুষ শুধুমাত্র 10,000 টাকা ক্লাব বাইক বলে দাঁড়াবেন।